চলে এলাম বং সুপার আপডেট সিরিজের এক নতুন এপিসোড নিয়ে। হালকের রিটার্ন থেকে শুরু করে ঘোষ রাইডারের মুভি আরও অনেক কিছু আপডেট ও নিউজ বেরিয়ে এসেছে এই সপ্তাহে। তো সেই সব কিছু আপনাদের জানিয়ে দেওয়ার জন্য চলুন শুরু করে আজকের এই নতুন ভিডিওটি। বক্স অফিস বলার মতো যেহেতু সেরকম কোনো মুভি নেই, তাই ডাইরেক্ট শুরু করবো মার্ভেলের আপডেটের সাথে। প্রথম খবরটি হচ্ছে এমসিইউ এর স্পাইডারম্যানকে নিয়ে। কিছু সময় আগে এরকম রুমার এসেছিল যে এমসিইউ এর স্পাইডারম্যান 4 মুভি যেটা হতে চলেছে গ্রাউন্ডেড নয়, একদম মাল্টিভার্সাল লেভেল। আর সেখান থেকে আবার একটা রুমার বেরিয়ে এসেছে যে এইবার সেই মুভিতে নাকি আমরা অ্যান্ড্রু গারফিল্ডকেও দেখতে পাবো। সাথে সাথে টম হল্যান্ডকে নাকি অ্যামি পাস্কালের অফিসের আশেপাশে দেখা গেছে। মানে ভেতরে ভেতরে তারা প্ল্যান তো করছেই এমসিইউ এর মধ্যে স্পাইডারম্যান 4কে আনার। এখন বিষয় হচ্ছে এই মুভির অ্যানাউন্সমেন্ট কখন হবে। আমার যতটা মনে হচ্ছে এই বছর অ্যানাউন্স করবে না, এর যে অ্যানাউন্সমেন্ট হবে সেটা আগামী বছর কমিকনে এরা স্পাইডারম্যান 4 এর অ্যানাউন্সমেন্ট করবে। আর এদিকে ডিরেক্টর জন ওয়াটসকে জিজ্ঞেস করা হয়েছে সে কি ফিরবে স্পাইডারম্যান 4 নিয়ে, তো সে বলেছে না, সে ফিরবে না। এর মানে নতুন কোনো ডিরেক্টর হবে। আর এই যে জন ওয়াটস এর আগে এমসিইউ এর মধ্যে স্পাইডারম্যান হোমকামিং, স্পাইডারম্যান ফার ফ্রম হোম আর নো ওয়ে হোম ডিরেক্ট করেছিল। নেক্সট একটা নিউজ বেরিয়ে এসেছে যে এমসিইউ তাদের আপকামিং মুভি ব্লেডের জন্য নতুন ডিরেক্টরের সঙ্গে ডিসকাশনে বসেছে। তারা সিলেকশন করবে নতুন কোনো ডিরেক্টরের যে তাদের এই মুভিটি ফাইনালি কমপ্লিট করে দেবে। এতদিন ধরে 2019 অ্যানাউন্সমেন্ট হয়েছিল ব্লেড মুভির, আজ এখনো পর্যন্ত এই মুভির কোনো কাজ এগোচ্ছে না। বারে স্ক্রিপ্ট লেখা হচ্ছে, ডিরেক্টর চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হচ্ছে, ওই চেঞ্জ হচ্ছে। তো আবার ডিরেক্টরকে নিয়ে বসেছে তারা মিটিংয়ে। এখন দেখাই যাক ফাইনালি ব্লেড মুভি আসে কিনা। নেক্সট একটা রুমার বেরিয়ে এসেছে যে আগামী দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভিতে আমরা নাকি RDJ ডক্টর ডুমকে দেখতে চলেছি। এটা তো আমরা সবাই জানি RDJ বর্তমান এমসিইউ ডক্টর ডুমকে প্লে করবে। আর ডক্টর ডুম মেন ইউনিভার্সে তো হবে না, কারণ মেন ইউনিভার্সে RDJ আয়রন ম্যান ছিল, টনি স্টার্ক ছিল, তাই তার ডক্টর ডুম অন্য ভিন্ন ইউনিভার্স থেকে হবে। আর এটা বলা হচ্ছে তার যে ডক্টর ডুম সেটা বিলং করবে এই ইউনিভার্স থেকে, যে ইউনিভার্সে দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ মুভিটি হবে। আর তাই অ্যাভেঞ্জার্স ডুমসডের আগে আমরা RDJ ডক্টর ডুমকে দেখতে চলেছি এমসিইউর মধ্যে। আর এদিকে ফ্যান্টাস্টিক ফোর মুভিতে আমরা কাউন্সিল অফ রিডসও দেখতে পাবো। কমিক্সে যেমন কাউন্সিল অফ ক্যাং ছিল, তেমনি কমিক্সে কাউন্সিল অফ রিডও আছে, যেখানে কাউন্সিল অফ ক্যাং এর একটা ছোট্ট ঝলক আমরা অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়ার পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। আর সেরকমই কিছু আমরা দ্য ফ্যান্টাস্টিক ফোর মুভিতে দেখতে চলেছি কাউন্সিল অফ রিডসকে নিয়ে। নেক্সট ডেয়ারডেভিল বর্ন এগেন সিরিজ নিয়ে বলা হচ্ছে যে এখানে দেখানো যেই অ্যাকশন সিন সেটা আজ পর্যন্ত দেখানো মার্ভেলের সব থেকে ব্রুটাল অ্যাকশন সিন হতে চলেছে। নেক্সট ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভিতে আমরা থান্ডারবোল্ট রস মানে রেড হাল্ককে তো দেখতে চলেছি। এখান থেকে আপডেট বেরিয়ে এসেছে যে এই রেড হাল্ক বা থান্ডারবোল্ট রসকে আমরা আগামী থান্ডারবোল্ট মুভিতেও দেখতে পাবো। রেড হাল্ক তো গেল, তাহলে আমাদের গ্রিন হাল্কের কোনো খবর আছে কি নেই? তো হ্যাঁ, গ্রিন হাল্ক মানে আমাদের হাল্কেরও খবর আছে, ব্রুস ব্যানারেরও খবর আছে যে আগামী অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে আমরা হাল্ককে দেখতে পাবো। এখানে আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি, রুসো ব্রাদার্স আজ থেকে 5 বছর আগে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে হাল্ককে শান্ত করে দিয়েছিল আগে থেকে, আর তারাই রুসো ব্রাদার্সরাই আবার অ্যাভেঞ্জার্স ডুমসডেতে শান্ত হাল্ককে আবার রাগী বানিয়ে ছাড়বে। সাথে সাথে এদিকে মার্ভেল স্টুডিও নতুন একটা স্পেশাল প্রেজেন্টেশন আসছে। যেমন এর আগে আমরা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি হলিডে স্পেশাল নামে একটা দেখেছিলাম, আর ওয়ার্ল্ড বাই নাইট নামে দেখেছিলাম। দুটো স্পেশাল প্রেজেন্টেশন আমরা দেখে নিয়েছি। এরকমই আর একটা স্পেশাল প্রেজেন্টেশন আসতে চলেছে, কিন্তু কার ওপরে, কোন ক্যারেক্টারের ওপরে কোনো কনফার্মেশন নেই। তাই আপাতত এটা আন্দাজ করা যাচ্ছে যে হতে পারে নোভার ওপরে হতে পারে এই স্পেশাল প্রেজেন্টেশন, কিংবা ঘোষ রাইডারের ওপরে। তো এই ছিল মার্ভেলের আপডেট। এবার ডাইরেক্ট চলে যাবো ডিসির আপডেটগুলো নিয়ে। তো ডিসির প্রথম আপডেটই হচ্ছে ক্রিয়েচার কমান্ডোস থেকে এর একটা নতুন পোস্টার বেরিয়ে এসেছে, সাথে সাথে ফার্স্ট লুকও। এমনকি জোকার 2 মুভির একটা আইম্যাক্স পোস্টারও তারা রিলিজ করেছে। আর এদিকে অনেকে তো এটা ভাবছিল ডিসির পেঙ্গুইন সিরিজে আমরা নাকি রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যানকে দেখতে পাবো। তো এটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে না, রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যান তার সিরিজে থাকবে না, তাকে আমরা নেক্সট দেখতে পাবো দ্য ব্যাটম্যান মুভিতে দেখেছিলাম, এরপর দ্য ব্যাটম্যান 2 মুভিতে আমরা তাকে দেখতে পাবো, আর সেই মুভিতে পেঙ্গুইন থাকবে। তো ডিসির আর কোনো তেমন আপডেট নেই। এবার ডাইরেক্ট কথা বলে নেবো হলিউডের আপডেটগুলো নিয়ে। তো হলিউডের প্রথম আপডেটই হচ্ছে মাইনক্রাফট লাইভ অ্যাকশন মুভি, যেটা আসার কথা ছিল, তার একটা ট্রেলার লঞ্চ করে দিয়েছে। আর এই ট্রেলারটা যদি আপনারা দেখে নিয়েছেন, ইউটিউবে অবশ্যই আছে, না দেখেছেন তো দেখে নেবেন। যদি দেখেছেন তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের ট্রেলারটি কেমন লাগলো। আমি দেখলাম, আমাকে পুরো ট্রেলারের সব থেকে ভালো লেগেছে ছাগলটিকে। ভাই সাহ কি বলবো, দারুণ লেগেছে ছাগলটিকে আমার দেখতে, আমি খুব হেসেছি। আর আমার এখনও ব্রেনে সেই ছাগলটাকা ঘুরে বেড়াচ্ছে। নেক্সট নেটফ্লিক্সে একটা অ্যানিমেটেড সিরিজ আসছে, টয়লাইট যেই মুভি সিরিজটা ছিল সেটার উপরে বেস্ট করে, কিন্তু এখানে এটা মুভি হবে কি সিরিজ সেটা এখনও বলা যাচ্ছে না, অ্যানিমেটেড প্রজেক্টই বলছে। তো সিরিজই ধরে চলি যে যত সম্ভব এটা সিরিজই হতে পারে। এমনকি নেটফ্লিক্সে নার্নিয়ার নতুন মুভি আসতে চলেছে। পুরনো যে নার্নিয়া মুভিগুলো ছিল সেটাকে রিবুট করে আবার নতুনভাবে নার্নিয়া মুভি নেটফ্লিক্স আনতে চলেছে। তো বাস বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের আপডেট। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।